যেহেতু এই মাছটা নদীর মাছ, তাই এই মাছটা খেতে খুবই মজার হয় এভাবে ভুনা করলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি। পোয়া মাছ ভুনা করব টমেটো দিয়ে। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে এখন ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজার পরে তুলে নিচ্ছি। এপাশ ওপাশ করে হালকা ভেজে নিয়েছি। আর এই ফ্রাই প্যানেই মাছটা রান্না করব। তেল দেওয়া হয়েছিল, আর এখন সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি কয়েকটা। খুব ভালো করে এই পেঁয়াজটা হালকা ভেজে নিব। এই মাছটা যেহেতু একদমই নরম, তাই একটু হালকা ভেজে নিলে মাছটা রান্না করলে আর ভেঙে যায় না। একটু পানি দিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1/2 চামচ। খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে এই মাছ ভুনাটা খেতে তত বেশি মজার হবে। তো এই যে মশলাটা খুব ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিব এখানে টমেটো। আর টমেটোগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। টমেটো খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। আর মশলার সঙ্গে টমেটো কষানোর পরে এখানে আবারও একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। আমার কাছে এই পোয়া মাছ ভাজি অথবা ভুনা করলেই বেশি ভালো লাগে খেতে। যেহেতু এই মাছটা নরম, তাই এই মাছ দিয়ে তরকারি রান্না একদমই ভালো লাগবে না, মানে ঝোল ভালো লাগবে না, তবে মাখা মাখা ঝোল ভালো লাগে খেতে। আমি মাঝে মধ্যেই এই পোয়া মাছটা খাই, যেহেতু কাটা কম, তাই বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো এই যে এখন এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, খুব অল্প ঝোলের পানি দেব। আর এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ এখন একে একে এই টমেটোর উপরে বিছিয়ে দিচ্ছি। মাছগুলো বিছিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। ঝোলটা যখন মাছের গায়ে একদম মাখো মাখো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। আর ধনে পাতা কুচি দিয়েই বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না, যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো, তাহলে খেতে খুব মজার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নেব। হয়ে গেল মজাদার পোয়া মাছ ভুনা। যারা পোয়া মাছ খেতে পছন্দ করেন এভাবে ভুনা করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয়। আর এই 1 পিস মাছ ভুনা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। অন্য কোনো তরকারি আপনার ছুঁতেও ইচ্ছা করবে না, এতটাই মজার। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।